জীবন আপনার, তাই লড়াইও আপনার এবং বদলাতে হবে নিজেকে, নিজের জন্যই। নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচতে শেখাবে না। এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দিয়ে যাবে না, কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান। জীবনের লড়াই আপনার এবং সেই লড়াই একদম আপনাকেই লড়তে হবে, তাও আবার একা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরুসিয়ামি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা হাফ পাউন্ড অরেঞ্জ ফ্লেভারের কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের কেকটা অর্ডার করেছিল আমার বন্ধুর চাচ্চু। তো অর্ডারটা এসেছিল আমার বন্ধুর মাধ্যমেই। আজকের এই কেকটা অর্ডার করার মূল কারণ ছিল আমার বন্ধুর জন্মদিনে ও আমার থেকে অরেঞ্জ ফ্লেভারের কেক নিয়েছিল। তো আমার বন্ধুর জন্মদিনের কেকটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো ওর চাচি আবারও বলে ওর চাচুকে যে আমার ওই অরেঞ্জ ফ্লেভার কেকটা আরো খাওয়ার ইচ্ছা করছে। তো ওর চাচু তখন আমার বন্ধুকে বলে যে তোর বান্ধবীকে বলিস আরেকটা কেক বানিয়ে দিতে সেম ফ্লেভারের। তো চাচুর কথা মতো আমার বন্ধু আমাকে বলে যে আরেকটা অরেঞ্জ ফ্লেভারের কেক দিস, আর ডিজাইনটা তোর মনের মতো করে দিস। তো আজকের এই ডিজাইনটা আমি আমার মনের মতো করে দিচ্ছিলাম। আর আজকের কেকটা কিন্তু স্নিগ্ধ একটা কেক। স্নিগ্ধ কেন বলতেছি, কেকের ডিজাইনটা সম্পূর্ণ হলেই দেখতে পাবেন। প্রথমেই আমি কেকের ক্রিমের মধ্যে হালকা একটু হলুদ রং মিশিয়ে এই হালকা কালারটা নিয়ে এসেছি এবং একটা লিফ নজেলের সাহায্যে আমি এই যে কেকের ডিজাইনটা করে নিয়েছি। এরপরে আমি একটা গোলাপ বানিয়ে নিয়েছিলাম, আর এই গোলাপের কালারটা আমি সামান্য একটু গোলাপি রং দিয়ে এই সুন্দর কালারটা নিয়ে এসেছি। গোলাপটা বানানোর পর আমি কেকের উপর বসিয়ে দিলাম। এরপর আমি আবারও আরেকটা গোলাপ বানিয়ে নিচ্ছি। গোলাপ বানাতে আমার কাছে বেশ ভালোই লাগে। হালকা কালারের এই গোলাপটা বানাতে বেশ ভালো লাগতেছিল, আর গোলাপটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আরো একটি গোলাপ তৈরি করে ফেললাম। এরপর আমি এটা কেকের সাইডে বোর্ডের উপরে বসিয়ে দিব। সেজন্য প্রথমেই আমি একটু ক্রিম দিয়ে দিলাম, এরপর গোলাপটা বসিয়ে দিলাম। এতে করে গোলাপটা খুব সুন্দরভাবে বোর্ডের সাথে সেট হয়ে যাবে। এবারে আমি কেকের উপরে, কেকের সাইডে যে যে জায়গাগুলোতে পাপড়ি দিলে ভালো লাগবে আমি সেই জায়গাগুলোতে পাপড়ি দিয়ে নিচ্ছিলাম। আমার কাছে যে কেকের অর্ডারগুলো আসে বেশিরভাগই কেকগুলো কোনো অকেশন ছাড়াই খাওয়ার জন্যই নেই। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে যে কোনো কেক টেস্ট করার জন্য হাফ পাউন্ডের কেকগুলো নিতে পারেন। এতে করে আপনাদের খরচটাও কম হবে আর আপনারা কেকটা টেস্টও করতে পারবেন। যারা আমার থেকে কেক নিতে চান তারা অবশ্যই 1 থেকে 2 দিন আগে অর্ডার কনফার্ম করবেন। কাস্টমাইজ কেকের ক্ষেত্রে অবশ্যই 3 থেকে 4 দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে, তাহলেই আমি আপনাদেরকে কেক দিতে পারবো। কথা বলতে বলতে এই তো আমার কেক ডেকোরেশন কমপ্লিট। এটা হচ্ছে আজকের সেই স্নিগ্ধ কেক। কেকটা কমপ্লিট হওয়ার পর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, দেখে মন জুড়িয়ে যাবে এমন একটা কালার। মাশাআল্লাহ, আপনারাও চাইলে কিন্তু আপনাদের প্রিয়জনকে এমন সুন্দর একটা কেক গিফট করতে পারেন, এতে করে আপনাদের প্রিয়জন অনেক অনেক বেশি খুশি হবে। আজকের কেকের ডিজাইন এবং আজকের কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।